আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবেই, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষ অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআ, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূর, নূর, ওয়াও মানে এবং, কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। তার মানে প্রমাণ হয়ে গেল কিতাব একটা, নূর আরেকটা। বাংলাদেশে কিছু মানুষ এখানে নূরের ব্যাখ্যা করে, কয় নূর মানে নাকি কোরআন। এরা বলে তথ্য সন্ত্রাস, কথা কোন ঠিক কিনা? এখানে নূর মানে কোরআন না। 27টা তাফসীর আমার নজরে পড়েছে, এর মধ্যে একটা তাফসীর আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। ওই জায়গার মধ্যে উল্লেখ আছে এই নূর মানে হলো কোরআন না, এই নূর মানে হলো আমার নবী রাহমাতান লিল আলামিন। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি বাজান, আমার তো ডর করে ইডার আবার কাইটটা নিয়ে ছেড়ে দিবে। আমি যেটা কই ইডা নিয়ে কাইটটা ছেড়ে দে, বাজনা বোঝা ঢুকাই দে, এই ডরে আমি গাই না এগুলা। নাইলে আমি যে প্রেমের কথা বলতাম পারি, কিন্তু এখন তথ্য প্রযুক্তি আইসা আমার বোকা বানাইছে, শরীয়তের মৌলবী বানাইছে। হ্যাঁ, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ফেরেশতার নূর আর আমার নবীর নূর এক জিনিস না, কথা কোন ঠিক না বেডে? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায়, আই গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়। এরপর হলো দুনিয়ার সৃষ্টির হিসাব কিতাব। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা ছিলেন না। হ্যাঁ, নবীর নূরে জগৎ সৃষ্টি, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা আইরে গাট্টিরা। আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি কি কাহার নাম লইছি? তোমার জলে কেন? আমি তারা কইল তারার জলে, আমি তো কারো নাম ধরি নাই। বুঝতে গেলে যেহেতু জলে এখানে একটা কারণ আছে, কথা কোন ঠিক না বেটি? যুবক বার আমার মুরব্বী বাবারা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আগে, আমার নবীর দুনিয়াতে পাঠাইছে সবার পরে।
সব নবীর আগে আমার নবী সৃষ্টি। ওই দিনে বিয়াদব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জুতাটা কইলা বাড়ি দেওয়ার লাগে না রে। আমার নবী কি দুনিয়াতে এসে 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে নাকি নবী এই দুনিয়াতে আইছে? পুরান জুতা বাবা, আমার তো গরম রে বাবা, বয়স লিখে দিলে আগুন দি পুরা। হ্যাঁ, পুরান জুতা সিরা জুতা ধরা হইতে হবে, মালা জুতা দাম আছে একটা, কথা কন ঠিক না বেবে? হ্যাঁ ঠিক না? নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? এ আহমদুল্লাহ কইছে, ওই আহমদুল্লাহরা কইছে। এজন্য বলছি তোর আর এই গুণটা কাম হবে না, তোদের আর তোরা হলে নবীর দুশমন, কথা কন ঠিক না? এই আহমদুল্লাহ বলছে, এদের সব আমরা জানা আছে। আমার যুবক ভাইরা, আমি নাম ধরলাম বলে দলে তোর ভাইরাল হয়ে যাবো। এরপর আল্লাহ যেহেতু তাব্বাতে ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল লাহাবের নাম দইরা দিছে, আমিও মাঝে মাঝে দুশমনরার নাম দইরা দেই, এই ফুলাফানির যাতে সতর্কতা হয়, নাইলে তাহলে থেকে চিনে না আবার ভাইরাল হয়ে যাবে, কথা বুঝো না? এরপরে দুশমনকে চিনাইয়া দিতে হবে। আমি বলছিলাম যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এদেরকে বলতাম চাই তোমরা এখনো ঈমান হারা, তাড়াতাড়ি ঈমান আনো, কথা কোন ঠিক কিনা? যেই নবী সব নবীর নবী, যেই উম্মতের আমলে যেই নবী এসেছেন সেই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। তোমরা এখনো নবী জাত চিনো নাই, সিফত বুঝো নাই, এই জন্য তোমরা আল্লাহ আল্লাহ জিকিরে কোনো কাজ হবে না, তোমাদের নামাজ কোনো কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? ঘুমটা দিয়ে গেম নামাজ পড়ো না, কাম হয়ে যাবো গা। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক জায়গায় বললাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, নাই কিছু নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আর ওরা বলে 40 বছর পর নবুয়তি পায় নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ, ওরা কত বড় কাজ্জাব, ওরা কত বড় বেয়াদব এই রাসূল। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার কদম মোবারকে কুরবান, আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীরে যায় কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাবা আপনার কদম মোবারকে কুরবান, আমার মা আপনার কদম মোবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোপন একটা বিষয় অবহিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু বানাইবার আগে তার নূর থেকে তোমার নবীজির নূর মুবারককে সৃষ্টি করেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন না। ওই যে আমি বলছিলাম, আল্লাহ যখন ছিল একা
নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের মোহ করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আইগ সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা, আমার নবী আপনার নবী বলেন ইয়া জাবের, আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে, এই নূর থেকে মানে আল্লাহর নূরের অংশ না পেলাম। আবার কেউ যদি কয়ে যে আল্লাহর নূরের, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূরের টুকরা দিয়া অংশ দিয়া নবীরে বানাইছে, আল্লাহর নূরের নূর থেকে এক টুকরা আলাদা করছে, হিডা দিয়া নবীরে বানাইছে, তাহলে শিরিক হবে। তাহলে কি হবে? এটা হিকমতে কামেলা। এটা হলো আল্লাহ পাকের জাতি নূরের জুতি। আমি কি বোঝাতে পারতেছি? আল্লাহর নূরের কোনো অংশ না। যদি কেউ অংশ বলে তাহলে মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ টুকরা হয় না, অংশ হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখবেন যে এই নূরটা, যে জ্যোতি নূর, এই নূরটাই হলো আমার নবী। ঠিক কিনা বলেন? আমার নবী। এটা ব্যাখ্যা আমার কাছে এতগুলো আছে, এখন বলবো না, এগুলো একাডেমিক আলোচনা। আমি ঘটনা বলতেছি। এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের, আমি একলা যাব না, আমার সঙ্গে সাহাবার একটা কাফেলা যাবে। ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে বকরি আছে, আটা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে যায়া বলে, শোনো, আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন দাওয়াত রেখেছেন, তিনি আসবেন। সুন্দর করে বকরিটা জবাই করলেন, স্ত্রীকে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে দিয়ে বললেন, তাড়াতাড়ি সেটা রান্না করো, আমার নবীর মেহমানদারি করব। স্ত্রী রান্নার জন্য রেডি হচ্ছে। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান একটা আরেকটারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাদের বকরিটা কোথায়? এক ভাই ডাক দিয়া বলে, এই বকরিটা আমার বাবা জবাই করে ফেলেছে। ওই সময় তো অ্যাভেলেবল জবাইয়ের প্রক্রিয়া মানুষ দেখে না। এক ভাই বয়স অনুযায়ী একজনকে জিজ্ঞাসা করে, ভাই জবাই আবার কেমনে করে? কই, তুমি একটু লম্বা হয়ে শুয়ে যাও, আমি তোমাকে দেখা দেই জবাই কেমনে করে। এক ভাই আর এক ভাইয়ের মাটির মধ্যে শোয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল, দেহ থেকে কল্লাটা অর্ধেক হয়ে গেল। নাই নাই, ছোট ভাই এক ভাইয়ের তলোয়ারের নিচে, ছুরির নিচে, আর এক ভাইয়ের জীবন শেষ। মা ঘটনাটা দেখে কই করলে কি? ওই ছেলেটা মার ভয়ে উপরে উঠছে, ওখান থেকে নিচে পড়া সেই ছেলেটাও মারা গেছে। আপনারা জবান খুলে বলেন, দুইটা বাচ্চাকে হারাইয়া, দুইটা সন্তান পর পর যারা এমনি হারায়, ওই মায়ের মন কি ভালো না খারাপ? ওই মায়ের মনে শান্তি নাই, চোখের ভিতরে দর দর করে পানি। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখে তার স্ত্রী চোখের পানি ফেলে কান্না করে, জিজ্ঞাসা করে, কাঁদো কেন? আপনার ছেলে একটা জবাই দেখাইতে যাইয়া জবাই করে ফেলেছে, আর একটা উঁচু জায়গায় থেকে পইরা সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন জাবের আমার নবীর প্রশ্ন করছে? কোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রশ্ন করছে, নবী গো, আল্লাহ
আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে গোপন খবরটা কোন, কার কাছে নবী গোপন খবরটা কইছে, তার ধৈর্যটা কেমন, তার ভালোবাসাটা কেমন, এই জন্য ঘটনাটা টান দিয়েছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, শোনো, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, শুধু এটা নয়, লাস্টে লাগাই দিছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, যে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে পারবে না সে কোনদিন ঈমানদার হতে পারে না। তুমি কেন সন্তানের মায়ায় কাঁদতেছো? তুমি কেন সন্তানরে হারায় কাঁদতেছো? তুমি কি জানো না আমার বাড়িতে আজকে যিনি আসতেছে তিনি সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। সন্তানের মায়ায় যদি কান্দে আর নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য নবী শুভ আগমনে সন্তানকে হারাইয়া কান্না যাবে না, জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কারণ আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। এ বন্ধুরে, যেই মাত্র স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে, কান্দো না, চোখের পলকের পানি গোলা স্ত্রী মুইসা ফালাইছেন, এখন আমার নবী তো আসতেছেন, সন্তানগুলোরে কি করা যায়? বড় একটা বস্তার ভিতরে সন্তানগুলোর হাত পা গুইটা বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখের মধ্যে বান্ধিয়া ঘরের কোণার মধ্যে রাইখা দিছে। ওই দিক দিয়ে আমার নবী আসতেছে। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে পরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। হাত তুলবেন, সবাই হাত তুলবেন, সবাই হাতটা পতাকা বানাই দেন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। এখন সাত শ্রেণীর মানুষ কি পেয়েছেন? নবীকে জানের চাইতে কম ভালোবাসা
ভালোবাসবেন না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? যাকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে, এই তথাকথিত আহমদুল্লাহরা সেই নবীর বিরুদ্ধে হাসি মুখের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এগুলা বুঝবেন না, জেনারেল মানুষ। আমরা যেহেতু ইসলাম নিয়ে গবেষণা করি, এলেম নিয়ে গবেষণা করে আমরা জানি কোন নবী কোন ধাসে কথা বলে, গ্রুপটা কয়টা, কথা কোন ঠিক কিনা? এখন আমার নবী আপনার নবী দাওয়াতে বাড়িতে আসবে, ও বন্ধুরে আমার, যুবকের দল এই দিক দিয়ে স্ত্রী রান্না করতেছে, কিন্তু আমার নবী আসতেছে, এই জন্য চোখের পানি মুচ্ছা বলাইছে। এবার তিনি রান্না করে শেষ করতেছেন, আমার নবী এসে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী যেই মাত্র বাড়িতে আসছে, দস্তরখানা বিছায়া দিছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতে বসছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন খাইতে বসছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল, তুমি একটা কাজ করো, আমার বন্ধু নবীরে যায়া বলো, আমার বন্ধু নবী যেন একা একা না খায়, আমার বন্ধু নবী যেন জাবের দুইটা সন্তানকে সাথে নিয়ে খায়। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ, তোমার দুইটা পোলা কোথায়? কয় নবী আছে একটু দূরে। আসলে দূরে খেলাধুলা করে না, বস্তার ভিতরে। উত্তর ঠিক আছে, নবীর কথাও ঠিক আছে। এবার ডাক দিয়া বলে, নবী একটু দূরে আছে। এবার আমার নবী ডাক দিয়া কি যাবেন, দুইটা সন্তানকে যায়া বলো আমি নবী ডাকতেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন সাহাবী কি উত্তরটা দিবে শুননা যান। যদি বলে আমার পোলা একটা করে মাইরা ফেলাইছে, দুইটা মরা অবস্থায় বস্তার ভিতরে, নবীর মন খারাপ করবে। খাবারে যে সৌন্দর্য আর থাকবে না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমি বলতেছি, আর যেরকম আল্লাহু আকবার। এবার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এখন কি করব? স্ত্রী বলে, আসুক আর না আসুক, নবী বলছে ডাক দেওয়ার জন্য আপনার দায়িত্ব ডাক দেওয়া, কারণ নবীর হুকুমের অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর স্ত্রী স্বামী দুইজন দূরের ঘরের কোণার মধ্যে যাইয়া বস্তার কাছে যাইয়া কয়, বাবারা রে, তোমাদেরকে নবী ডাকতেছে। আর্মির চাকরিতে যেমনে ট্রেনিং দেয়, দুইটা বাচ্চা বস্তার ভিতরে এইভাবে গড়ি মুড়ি খাওয়া শুরু করেছে। স্বামী গো, তাকে দেখেন না, ভিতর দিল রে। আর জোরে জোরে কান্না, আল্লাহু আকবার। যেই মাত্র বস্তাগুলো খুলে দিছে, বাচ্চাগুলো আর্মির ট্রেনিং এর মতো এমনি কাঁপাইতে বাহির হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ আমারি মন করলা বহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো ওইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন করে নীল প্রেমে
ডাক দিয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলে আলালা ঈমান লিমাল্লা মুহাব্বত আলা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এর দ্বারা বোঝা যায় যার অন্তরে নবীর মুহাব্বত আছে তার ঈমান আছে। আরো জোরে আরো জোরে। নবীর ভালোবাসে কি লাভ হইছে না লস হইছে? দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। আর খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি ওয়াজটা টানলাম এই জন্য, জাবের বলছি ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি, আমার কাছে গোপন খবরটা বলেন। আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা কাদু আশিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছু বানাইবার আগে কি বানাইছে? কেউ বলে লৌহ বানাইছে, কেউ বলে কলম বানাইছে। আচ্ছা আমার নবী বলে নূরা নাবিয়িকা মিন নূরিহি, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি নবীর নূরকে বানাইছি। এই নূরটাই আমার নবী। এমন না আগে নূর বানাইছে পরে এই নূরটা নবী বানাইছে। ওই আদম আলাইহিস সালাম যেমন আগে মাটি বানাইছে পরে মাটি দিয়ে নবী বানাইছে, তার মানে কি মাটি আগে সৃষ্টি? এই কথা বলা যাবে না। যে নূরটা বানাইছে এই নূরটাই আমার নবী। কথা বল ঠিক না ঠিক? এই জন্য নাইলে তো নবী সবার প্রথম সৃষ্টি। কথা বলেন আমার নবী সর্বপ্রথম। কথা বলেন ঠিক না? আল্লাহর পক্ষ থেকে নবী জানিয়ে এসেছেন ভালো, এইগুলোকে জীবনে বাস্তবায়ন করতে হবে। আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য যুবক আপনারা জবান খুলে কন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজ যারা পড়বে আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, হাসরের ময়দানে কাহার চেহারা আলোকিত হয়ে যাবে? যারা আশিক রাসূল ঈমান নিয়ে যারা আমল করেছে তার চেহারাটা আলোকিত হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আইসা মুখে বলছে মধুর কথা, অন্তরের মধ্যে মুনাফিকি, মুখে বলছে আমি নবীকে ভালোবাসি কিন্তু হাকিকতে তারা নবীর কথা মানে নাই, এদের চেহারাটা হাসরের ময়দানে কালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবীর যা ছিল তখন মানলাম, এখন নবী যেমনে খুশি হয় সেমনে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিনটা কোনো মানুষের পক্ষে দালালি কোনো মানুষের কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না। ওই দিনটারে তোমরা ভয় করো যে এই দিন কাহার চেহারা অন্ধকার হয়ে যাবে। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা সুদ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ঘুষ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা দুর্নীতি করবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা মা বাবার বুকে লাথি মারবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে। ঠিক কি বলে? এখনো সময় আছে। দুনিয়ায় থাইকায় আমার নবীর চিনতে হবে, দুনিয়াতে থাইকায় আমার আল্লাহকে চিনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তোমরা হাসরের ময়দানে এই দুনিয়ায় যা করবা তাই হিসাব দিতে হবে, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই দিন তোমাকে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। ওই কবরের ভিতরে প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন নবীর লইয়া, তোমরা ওমা কুনতা তাকুনু ফি হাক্কি হাযা রাজুল, তোমরা চিনুনি লোকটা কেডা, এই লোকটা সম্পর্কে তোমরা কি বলতে? এই নবীকে যে চিনতে পারবে যারা মার রব্বুকার উত্তর দিতে পারবে, এই নবীকে যে চিনতে পারবে ওমা দীনুকার উত্তর তারা দিতে পারবে। এই নবীকে যারা চিনবে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া তারা পাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবক
হাশরের ময়দানে নবী ছাড়া কোনো আপন হবে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, হাশরের ময়দানে আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো, হাশরের ময়দানে আমি মিজানের পাল্লার গোড়ায় থাকবো, হাশরের ময়দানে আমি হাউজে কাউসারের গোড়ায় থাকবো। সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আল্লাহর সামনে কথা বলার কেউ সুযোগ পাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কিন্তু বন্ধুরে, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 1 নম্বর হলো যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছে, 2 নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিন্তু দুঃখজনক ব্যাপার, চাঁদপুর বাজারে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লির খবর নাই। দুঃখের কথা হলো, হাট বাজারে বাজাইরা আরে হাট হাজারিতে হাজার মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায়। এই জন্য হলে চলবে না, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই জন্যই তো আমার নবী বলেছেন, যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, আজানটা দিলেই ফজরের নামাজে উঠছে আর মসজিদে আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে কম্বল ফালাইয়া পুকুরের পানি দিয়ে ওযু কইরা মুরব্বি মসজিদে চলে যায়। এই নামাজটা শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা দিওয়ানা হয়ে যায়, মসজিদে গিয়ে বসে থাকলে যার মনটা ভালো লাগে, আর মসজিদে বসে বসে ওযু করতে ভালো লাগে, আর ঘড়ির কাঁটার দিকে বারবার তাকায় না। রাসূল বলেন, যার দিলটা মসজিদের দিকে পড়ে থাকে, যার মনটা জিকিরের প্রতি পড়ে থাকে, যার মনটা ইবাদতের জন্য পাগল, এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? নামাজের পক্ষে কে কে আছেন হাত তোলেন, সোজা করেন, এটা স্লোগান দেন। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আসসাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা, কষ্ট লাগে, অনেক লোক আছে নামাজ পড়ে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, খবর নেয়া দেখি লোকটা সুদ খায়। আছে কিনা? এরা যে সুদ খায় কেউ জানে না, জানে কেডা? মসজিদ এখন আল্লাহ, আর হারাম খাবো না। হে আল্লাহ, নবীর বিরুদ্ধে কথা বলবো, নবীর বিরুদ্ধে কথা বলবো না। আমিন করনা গেলে গে এখন বলবেন বন্ধ। বাবা এক বাবা থুতারা দিন বন্ধ, বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, নামাজ। নামাজ বলে বন্ধ। কালকে এক মাহফিল করছি, গাইলাম যে পৃথিবীর সবচেয়ে সেরা ডায়লগ কি তা? হ্যাঁ, বসেন বসেন, আমার সামনে বইয়া। এরপরে আর কি করছেন? দাঁড়া করাইছি। আমি ক পৃথিবীর সেরা ডায়লগ কি তা? আল্লাহু আকবার। দেখছেন নি? বইয়া বইয়া বসেন বলেন, আর দাঁড়া করাইছি বলতে বলে আল্লাহু আকবার। আর হ্যাঁ আমি বন্ধ বলে, নামাজ বলে বন্ধ। মাথাটা ঠিক রাখছ না। এখন বলবেন চলবে, নামাজ চলবে, হইছে না? চলবে নামাজ চলবে, রোজা চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দরুদ চলবে,
সালাম, মাজার জিয়ারত, সুদ, ঠিক আছে। এই যে সাতক্ষীরের মানুষকে এই জন্য ভালোবাসি বলে বারবার চলে আসি, কারণ এরা ওয়াজ বুঝে। এই যে এতক্ষণ পর্যন্ত যে লাইনটা ধরছিলাম, একটা হলো হাকিকত, আয়া বললাম শরীয়ত। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমি তাহিরির, আপনারা কি ভালোবাসেন? আমি যে চিটাগাং, আচ্ছা ঠিক আছে, এই আমি তাহিরিকে আপনারা ভালোবাসেন তো? বারবার যে চট্টগ্রাম আসে আপনাকে রাগ করেন? কিছু লোক আসে জলে, কিছু লোক আসে চলে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক না? মাহফিলেতে আইসা তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন চলে রে বন্ধু? ঠিক আছে নি মাস্টার? আর আমার মহব্বত করেন তো? যদি মহব্বত করেন ফাও দিলা দুইটা কথা কম, যদি আমার অনুমতি দেন, আমি যদি আর 10টা মিনিট ওয়াজ বাড়াই, আপনার কি কষ্ট হইব? না, সত্যি করে এখন কষ্ট হইব? আচ্ছা তাইলে আমি একটু দেখি, আমি পাউডার ধরে কয়ে যাই, জীবনে কোনোদিন নেশা করবেন না। না করেন না কেন? করবেন? আর একটা কথা কয়ে যাই, আপনার পাগুলো আছে না, আমার দিকে দেন, আমার জিহ্বা দিয়া আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দিব। বিনিময়ে একটা দাবি আছে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। সত্যি করে হাত তুলে এখন বাজান, হাত তুলে আমরা কি মা বাপরে কষ্ট দিব? আচ্ছা আমার আপনার আনছেন, আমি তো দোয়া করুন, এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে, এটা হলো মা বাবা। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এখানে একটা আমার বাড়ি পাইছি রে মার পাগল, এই মাহফিলে একটা পাগল পাইছি, মার পাগল। আজকে আমি তাহিরি সব মাহফিলে এমনি থেকে 10 মিনিট ওয়াজ করি, আজকে এই পাগলটার সাথে পরিচয় করে দিন, তার মার পাগল। যুবক ভাইরা আমার, আমি বলছি নবীর মুহাব্বত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, 3টা ধারায় ওয়াজ করতে যাই। নামাজের কথা বললাম, এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো। আমার নবী, আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না। মার খেদমতের নাম হলো জান্নাতের চাবি। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত হলো, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা যদি বুড়া হয়ে যায়,
মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ কেন? এই পৃথিবীতে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট একমাত্র একজন মানুষ করে, এই মানুষটা হলো তোমার মা। রাতের বেলা যখন মা বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছো, সেই দিন থেকে মা রাত্রে আরামে ঘুমাইতে পারে না, সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না। তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো, মায়ের রাতের বেলার ঘুম কেড়ে নিয়েছো। যখন 7 মাস 8 মাস হয়ে যায়, গভীর রজনীতে তুমি যখন মা পেটে লাথি মারো, মা ঘুম থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার বাবা বলছে কান্দ কেন? সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই। এবার বন্ধুরে, মা এরপরে কষ্টটা হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, পাশের বাড়ির মহিলারা জিজ্ঞাসা করে বোন আমার ব্যথাটা মনে হয় বাচ্চা হওয়ার ব্যথা। ওই পাশের বাড়ির মহিলা কাজকর্ম ফলাইয়া ঘরের দরজাটা লাগাইয়া মোমবাতি ধরাইয়া বনাই না খেরাই না গুনাই না ওই পাতিল রেডি কইরা ব্লেড আইনা রেডি হইয়া ওই সময় সন্তান প্রসবের মুহূর্ত, তখন মা একটু পরে পরে বেহুশ হইয়া পড়া যায়। এই দিক দিয়ে মার পানিগুলো বালিশ বাসতেছে, আর একটু পরে পরে দাই মারে কি জানেননি বোন রে, একটা ছুরি দে আমার জীবনটারে আমি শেষ করে ফেলাই। আগে যদি জানতাম সন্তান পেটে নিয়ে প্রসবের সময় এত কঠিন যন্ত্রণা, ওই সন্তান আমি পেটে ধারণ করতাম না। এইভাবে মা যন্ত্রণায় মৃত্যুর কথা কয়, এইভাবে মা জীবন দিয়ে আলাইতে কয়। ও বন্ধুরি, ওই দাইমারে জিগাইবা ওই মার অবস্থা আর কেমন ছিল। ওই একটু পরে পরে তোর মা বেহুশ হয়ে গেছে। আল্লাহ না করো এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে ভাই, এই সাতকানিয়ায় এমন রেকর্ড আছে যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, সন্তান ওয়া 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 করে কান্দে, কিন্তু সন্তানের মা আর শ্বাস পালাই না, দুনিয়া থেকে ডেলিভারি কেসে মারা আসেনি। এমন অ্যাভেলেবল হসপিটালে থাকে, বাড়িতে থাকে। যুবকের দল, এই লোকটা আমার একটা হুজুর হাফিজিয়া মাদ্রাসায় আমি চাকরি করি, এই পোলাডারে মা পেটে রেখে হইতো কইছে আমি তোরে হাফেজ বানাইতে চাইছিলাম। যুবক ভাইয়ের আমার, ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক কেমন মা আছে বেহুশ হইয়া পড়ে থাকে। সন্তান ডেলিভারি কেসে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভিটাও কাটে না, নাক একটা মায়ের বুকে দিয়া দেয়। সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না। কেডা কইছে মার কষ্ট হয় না? তুমি নিমুখ খারাম দিকা কও। কেডা কইছে মার কষ্ট হয় না? সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না? সিজারটা করাইতে ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারে, সারা জীবনের জন্য মার কোমরটা অচল হয়ে আছে। সারা জীবনের জন্য ভালো কোমরটারে অচল করে ফেলাইছে। আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে। তোর মা তোর ভূমিষ্ঠ করতে যায় মার ভালো তলপেটটা সাতটা পড়লো কাটতে কে কইছে কষ্ট হয় না? কে বলছে? মার ভালো পেটটারে সারা জীবনের জন্য কাটটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা নেয়। আর ওই সন্তান যখন বড় হয়ে মার পেটে লাথি মারে, মা তখন সহ্য করতে পারে না। সন্তানরে তুমি কি জানো না, বিদেশ বিরাট যে একটু বিপদ হয়ে গেলে মার বনে যাক না মারে, সব দুয়ার মাঝখানে পর্দা আছে। সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যুবকের দল, তুমি দেখবা জ্বর যদি 103 উঠা যায়, মা মুখের মধ্যে মেসেজ করলে ব্যথাটা কমা যায়। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখে পানি। হায়রে মা জননী আমার,
হায় রে মা জনন বাবা গো বাবা বাবা গো বাবা। কান্দোস কেন বাবা? আমার মতো বুঝি কেউ বাপরে হারাইছেন না? বাবা গো বাবা বাবা গো বাবা। দেখেন তো ভাই, একটা মুখে হাসি নাই, সব চোখের পানে চলচল করতেছে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে। আজকে রাত্রে যায় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা। ওই মা যখন তোমার জন্য দোয়া করবে, মাদ্রাসায় পড়তে হবে না, বড় আলেম হতে পারবে না, সিএনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা। দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে। যুবক সাতকানিয়া আজকের এই উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হজরত যুব সুন্নি সংগঠন ঐক্য পরিষদের ছেলেরা মুরব্বীরা যে কাজটা করছে, আমি তো মনে করি আজকের মাহফিলটা আল্লাহ রহমতের নজর আসতে পারে। কারণ প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে। আল্লাহ, আমরা অপরাধী, আমাদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ, আমরা মারে অনেক কষ্ট দিয়া বলাইছি, থাকতে মারে খাওয়াইছি না, এখন বড় একটা মাছের মাথা হাতে নিলে মনে হয় মায়ের কথা। কি করলাম, কত কষ্ট দিয়েছি মাকে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আল্লাহ আমার আব্বা আম্মা আমারে যেমনে ছোটবেলা মায়া করছেন, ঠিক এভাবে আমার আব্বা আম্মারে আপনি একটু মায়া করেন। আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন।